হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিমের কারি বানাবো। খুবই মজাদার আর লোভনীয়। দেখো কত সুন্দর হয়েছে। এটা খেতে অসাধারণ। বন্ধুরা, রুটির সাথে, গরম ভাতের সাথে, পরোটার সাথে খুব ভালো লাগবে। ছোট থেকে বড় সবার প্রিয় হবে এই খাবার। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়া চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। বন্ধুরা, তেলটা গরম হলেই এর মধ্যে পেঁয়াজ দেব। তেল এখানে গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা বড় সাইজে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার গ্যাসটা মিডিয়াম ফ্লেমে আমি খুব ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। বন্ধুরা, প্রায় 4 থেকে 5 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেব। খুব বেশি লাল করব না। এখানে আমার পেঁয়াজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কাটা দিয়ে দিলাম। আর দেবো এর মধ্যে স্বাদ মতো নুন। আর দেবো এর মধ্যে গুঁড়ো লঙ্কা হাফ চামচ। আর দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো। আর দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ ধনের গুঁড়ো। আর দেবো 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একটু লো করে আমি প্রায় 6 থেকে 7 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এবারে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়, ধরে না যায়। এবারে আমি খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে দেবে। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, দেখো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। বন্ধুরা, জলটা দেওয়ার পরে গ্যাসটা হাই ফ্লেমে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা, ঝোলটা ফুটলে আমি এর মধ্যে ডিম দিয়ে দেবো। ঝোল এখানে ফুটে গেছে। এবার এর মধ্যে আমি ডিম দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখানে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার ডিমের মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একইভাবে আরও একটি ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর উপর থেকে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে 2টো ডিম নিয়েছি। তোমরা চাইলে এইভাবে অনেকগুলো ডিম নিয়ে করতে পারো, খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, দেখো আমি এই মশলাগুলো আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি যাতে ডিমের উপরটাও খুব সুন্দরভাবে মাখো মাখো হয়। এখানে আমার হয়ে গেছে, আমি ডিমগুলো উল্টে দেব। বন্ধুরা, এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে তারপরেই উল্টে দিতে হবে। তো বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আর দেবো বন্ধুরা একটু গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আমার এখানে রান্না হয়ে গেছে। এটা খেতে খুব সুস্বাদু হবে। বন্ধুরা, এবারে আমি গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে ছেড়ে দেব। বন্ধুরা, 5 মিনিট পর ফিরে এলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, এইভাবে ডিমের কারি যদি বানাও তাহলে ছোট থেকে বড় সবার খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।